টাটকা পাটপা মাহফিলের সভাপতিও ডান পাশে বসে থাকতো। তোমরা সেই ইতিহাসকে পরিবর্তন করেছো। মাথায় একবার মসজিদ, মাদ্রাসা এবং মাহফিল, কোন সভাপতি সুদখোর হওয়া যাবে না। প্রত্যেকটা সভাপতি হওয়া লাগবে আল্লাহওয়ালা মানুষ। কমিটির ভাইকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা যুবককে ধন্যবাদ জানাই। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, বলেন সবাই আমিন। সত্য কথা বলতে 5 আগস্টের পূর্বে যারা নাম দিত সুদখোর গাঞ্জাখোরের নাম সভাপতি হিসেবে দিতে, তারা বাধ্য হতো। কারণ না দিলে এই দেশটা ছিল স্বৈরাচারের দেশ। একটু ডান বাম হলে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দিত, যে কিনা বল। আমার কথা যাদের কাছে মনে হচ্ছে যে আসিফ হুজুর মনে হয় কাউকে অপমান করার জন্য মাহফিলে এসেছে, না, ওয়াল্লাহি আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, হেফাজত আমার ভাই, চরমনায় আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, কওমি আমার ভাই, আলিয়া আমার ভাই। আমার প্রথম পরিচয় কোন দল দিয়ে নয়, আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। আপনারা দেখেছেন রিসেন্টলি গতকাল থেকে নিয়ে বাংলাদেশে আয়না ঘরের একটা দৃশ্য ফাঁস হয়েছে। কি মর্মান্তিক চিত্র, কিভাবে মানুষদেরকে ধরে গুম করে বন্দী করে রাখা হতো। এই দৃশ্য দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম, আগের দিন ভালো ছিল, এই ছিল সেই ছিল, এই জুলুম এবং আয়না ঘর দেখার পরে যারা বলবে আগেই ভালো ছিলাম, আবু জেহেলের সন্তান। কিভাবে মানুষকে কারেন্টের শক দেওয়া হতো, সেই চেয়ারটা আমি আজকে দেখলাম ফেসবুকে। মানুষকে 2 হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টের শক দেওয়া হতো। অসহায় মানুষগুলো চিৎকার করত। ছোট্ট একটা বাথরুম দিয়েছে, ইস, একজন সেনা, দেশের একজন সোলজার, তাকেও সেখানে গুম করে আটকে রাখা হয়েছিল। তিনি বললেন, আমার যখন বাথরুমের প্রয়োজন হতো, ওয়াশরুমে আসতাম, এসে দেখতাম ওয়াশরুমের কোনো গেট নেই। লজ্জাস্থান ঢাকার জন্য বদনা ইউজ করতাম, সামনে বদনা রাখতাম এবং আমার কাছে বড্ড অবাক লাগতো। মাঝে মাঝে রুমের মধ্যে হতেও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম, যুবকের কান্নার আওয়াজ শুনতে পেতাম। এটা প্রমাণ করছে 5 আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে জয়পুর হারের ভার। সেকেন্ড কথা আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা আয়না ঘর বানিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তোবা এই জুলুম কিয়ামত পর্যন্ত চলবে। মাথায় রাখবেন, স্বৈরাচার বেশি দিন জুলুম করে কোথাও টিকে থাকতে পারে না। এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীর বাংলায় যারা ক্ষমতার চেয়ারে বসবেন, তারাও যদি মানুষকে নির্যাতন করবার জন্য আয়না ঘর তৈরি করে, সবগুলোকে লাঠি দিয়ে মামুর বাড়িতে আমরা দাঁড়িয়ে দিব। স্পষ্ট ভাষায় বলছি, আমি জানি হয়তো বা অনেকের কথাগুলো গায়ে লাগতে পারে, একটু চুলকানিও হতে পারে অনেকের এই কথাগুলো শুনলে, তবে স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে কোন জুলুমের বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এবং আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে শেষ করতে চাই, যদি কেউ বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান, গুলি করতে চান, আমরা শহীদ আবু সাইদের মতো 2 হাত পেকে আমাদের বুকটা বন্দুকের সামনে পেতে দেব। আমরা স্পষ্ট ভাষায় বলবো, আগামীর বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করবার জন্য এই জয়পুর হাটের জমিন থেকে একটা যুবক নয়, 2টা যুবক নয়, হাজার হাজার যুবক মাথায় কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। 2 হাত তুলে বলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগানকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথা রাগ করলেন নাকি ভাইরা? আচ্ছা, আয়না ঘর আমি যে বললাম, এটা কি মিথ্যা না সত্যি? আমরা কি আগামী বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই না?
আল্লাহ জুলুম মুক্ত বাংলাদেশ দান করে পরের সবাই আমিন। আমি কথা বাড়াতে চাই না, সময় খুবই সংক্ষেপ। কমিটির ভাইরা আমাকে বলেছেন হুজুর আমরা 11:30 মধ্যে মাহফিলটা ক্লোজ করতে চাই, এটা বড্ড অ্যাপ্রিশিয়েটেড। যদিও বা আমি এত অল্প সময় শেষ করতে পারবো না, আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি আমি ওয়াচ করব না। তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আমার জয়পুরহাটের ভাইরা, আমি কোনো ডান বাম আলোচনা করবো না, জাস্ট শুরুতে যে কথাগুলো না বললেই নয় সে কথাগুলো বলে আমি আমার মূল বিষয়বস্তু থেকে আলোচনা শুরু করব। তবে একটা ওয়ার্নিং দেই, সতর্কতামূলক বাণী। ওয়াজ চলাকালীন কেউ যদি উঠে যায় দোয়া না করে, লুঙ্গি টান দিয়ে ধরে ঠাস করে ওকে বসায় দিবেন। খবরদার, মাহফিলে আমরা ভাজা খাওয়ার জন্য আসি নাই, বক্তার চেহারা দেখে মজা নেওয়ার জন্য আসি নাই। এই তাফসীর মাহফিল দেওয়া হয়েছে একমাত্র হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? খবরদার কেউ যেন উঠে না যায়। প্রথম কথা, বলেন তো এই মাস্টার ইংরেজি নাম কি? না, এদের তো আওয়াজ নাই। নাম কি? এটা হচ্ছে ইংরেজি নাম। তবে এই মাসে একটা আরবি নাম আছে, নাম হচ্ছে শাবান। বলে সবাই মাস্টার নাম কি? শাবান। খেয়াল করেছেন একটা বিষয়, হয়তো অনেকে খেয়াল করেন নাই, কালকে যেমন বিশ্ব বেহায়া দিবস আসছে, কালকে কিন্তু আমাদের পবিত্র রাত শবে বারাত আসছে, ঠিক কিনা বলে? এখানে পরিচয় হয়ে যাবে যারা নিজেকে চরিত্র রক্ষা করবার জন্য বাসায় রাখবে তারা হচ্ছে ফাতেমার চরিত্রবান মেয়ে হবে। আর যেই মেয়েগুলো ইজ্জত বিলীন করবার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে তারা সব চরিত্রহীন নারী হয়ে যাবে। Now the decision is totally yours, সিদ্ধান্ত আপনার। তবে আমি আপনাকে একজন ভাই হিসেবে বলবো, আপনি একজন ভাই, ওপেন ডিক্লেয়ার দিবেন, আমি বাবা বলছি আমার মেয়ে কালকে ভালোবাসার দিবসে আমার বাড়ির চৌকাঠ থেকে 1 চুল পরিমাণ বাইরে বের হতে পারবে না। প্রত্যেকটা বাবা যদি নিজের মেয়েকে ঘরে আটকে রাখতে পারত, ভালোবাসার নির্লজ্জ বেহায়া দিবস বাংলাদেশ বন্ধ হয়ে যেত। 1 নম্বর কথা, গজব আসছে যেমন বরকত আসছে তেমন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিক যেতে চান। শবে বারাত নিয়ে অনেক কথা। দেখুন প্রিয় ভাইরা, শবে বারাত এবং রমজান নিয়ে 2-1টি কথা না বললে এই মাহফিলটা সম্পূর্ণ হবে না। এই জন্য কারণ রানিং শাবান, সামনে আসে রমজান। আপনি যদি কয়েকটা প্রস্তুতি কথা না শোনেন, আপনি সামনে রমজান সুন্দর করবেন কেমন করে? এজন্য তাফসীর করার পূর্বে কয়েকটা কথা রমজান এবং শবে বারাত নিয়ে আমরা শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? প্রথম, শবে বারাতে আমরা কি আমল করব? নাম্বার 1 আমল, সবাই আমার সঙ্গে শিখে নেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আব্বাজান আপনারা কিন্তু পড়ছেন না, আমি কিন্তু চোখ দেখে বুঝতে পারতেছি। যুবকরা পড়লে হবে না, আমার আব্বাজানদেরকে পড়তে হবে। সবাই একবার, আসলে কিন্তু জয়পুরহাটে আমি এর আগেও এসেছি, আমি দেখেছি এরা কাপুরুষের সন্তান নয়, এরা সবাই বীরপুরুষের সন্তান। আওয়াজ জোরে দিতে হবে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে লাভ হবে কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। যে বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেয়। ইস্তেগফার। 2 নাম্বার, এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত করতে পারেন? যেমন আপনি তাহাজ্জুদ করতে পারেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, এবং আপনি চাইলে 4টা জিকির বেশি বেশি করতে পারেন। আমি শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা আমার সঙ্গে 4টা জিকির পাঠ করছেন কিনা। সবাই পড়েন সুবহানাল্লাহ। বামে আওয়াজ খুবই ভালো, ডানে কোনো আওয়াজ নাই কেন? কিরে বা কথা কও না কেন? জোরে বলতে হবে। পড়েন সবাই সুবহানাল্লাহ।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়বেন তাকবীরটা বাঘের কণ্ঠে। সবাই পড়েন আল্লাহু আকবার। এই চারটা জিকির যে পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন এবং কোরআনে এই কথা এসেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নুল কুলুব। যত বেশি তুমি আল্লাহর নামে জিকির করবা তোমার আত্মা আল্লাহ নিজেই শান্ত করে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, আপনারা সবাই একটা আমল খুব ভালো করে করতে পারেন, সেটা হচ্ছে শবে বারাতে আপনারা সবাই কবরস্থান জিয়ারত করতে পারেন। তবে এটা দলবদ্ধ নয়, একা একা যাবেন। দলবদ্ধ যাওয়া এটা বেদাত। একা যাবেন, জিয়ারত করবেন। সর্বশেষ একটা আমল বলে আজকে আমি শেষ করে দিব। শবে বারাতের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজের অন্তরকে একটু স্থির হন, বুঝে নেন। এর চাইতে বড় আমল আমি পাই নাই। সবচেয়ে বড় আমল নিজের অন্তরকে হিংসা এবং শিরক, আই রিপিট अगेन, আবার বলছি, হিংসা এবং শিরক মুক্ত করবেন। যার অন্তরটা হিংসা এবং শিরক মুক্ত হবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তাকে শবে বারাতে পরিপূর্ণ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই চারটা আমল বেশি বেশি করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। সবাই আমিন। আল্লাহ যাদের বউ নাই সবাইকে খুব দ্রুত বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। শুধুমাত্র বিয়ের চিন্তা করলেই হবে না যুবক ভাইরা, হালাল ভাবে প্রচুর টাকা ইনকাম করতে হবে বাংলাদেশে। কারণ করতে চাও প্রচুর টাকা তোমাকে হালাল ভাবে ইনকাম করতে হবে। যদি তুমি টাকা কামাই না করো, ওই যে তোমার একটা দিন আসবে যে তুমি বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলে বাবা হেরা খোঁজ খবর লাভ নাই, চাচা ওর বিয়ে হয়ে গেছে, তুমি গামজা দিয়ে ঘুরে বেড়াও। আপনার একটা কথা, আমার যেই মেয়েকে পছন্দ সেই মেয়েকে চাওয়ার পূর্বে আমি আমার নিজের ব্যক্তিত্ব এবং অবস্থানকে শক্ত করবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক। পরের সবাই আমিন। আমরা সবাই মিলে আজকে 3টা তাকবীর দিব। তাকবীর শেষ আলোচনা শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে। তো আমার বিবাহিত আব্বাজান যারা এসেছেন, যুবক ভাইরা যাদের বউ আছে তারা একটু কাশি দিয়ে গলাটা ঠিক করবেন। বিবাহিত ভাই, জাস্ট বিবাহিত ভাই। সিঙ্গেল তোমরা একটু চুপ থাকো সোনামণি, নতুন হওয়া যাবে না, পুরাতন হওয়া লাগবে। বিবাহিত ভাই তাকবীর দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি চলে, খারাপ না খারাপ না। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলদের কাশি দাও। আচ্ছা, যারা বিবাহিত আছেন তারা খুবই ম্যাচিউরড এবং আমার আব্বাজানরা এদিকে আছেন, এদিকে আমার আব্বাজানরা আছেন। আপনারা এই নাম্বার দিবেন এবং আমার হুজুর চেয়ারম্যান সাহেব নাম্বার দিবে। আমি কাউকে নাম্বার দিব না, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা তাকবীর দিবেন। নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এন্ড ম্যারিড পিপল কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা মেক নয়েজ, তোমরা আওয়াজ দিয়ে আমাকে তাকবীর দিবে। দেখা যাক কারা পাবে। সিঙ্গেল ভাই হলো না, মানে জিততে গিয়েও কেন যেন আমরা হেরে গেল। যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है। अब चलो सामने बढ़ते हैं। দেখা যাক এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আওয়াজ আপনাদের আসে। সবাই কাশি দেন এবার। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এটা আগামীকাল ফেসবুকে ইউটিউবে ছড়িয়ে যাবে। আমি চাই জয়পুরহাটের সন্তানরা এমন জোরে তাকবীর দিবে
প্রত্যেকটা যারা সন্তান বলতে বাধ্য হবে, আমার সামনে কেউ বিয়ের বাচ্চারা সব শিখে বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন। আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা, একটু হাত তুলো সরাসরি। হ্যাঁ, ফেসবুকে দেখেছিল সবাই নাকি? সরাসরি আজকে প্রথম নাকি? আচ্ছা, হাত নামান। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, এখানে আহলে হাদিস ভাইরাও থাকতে পারে, এখানে কওমির ছাত্ররাও থাকতে পারে, এখানে আলিয়ার ছাত্র থাকতে পারে, এখানে স্কুলের ছাত্র থাকতে পারে, কলেজের ছাত্র থাকতে পারে। আমরা সবাই দল দিয়ে নয়, আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কি না বলেন? প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বা জান এখন যেমন অ্যাক্টিভ আছেন, দোয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে যে কথা শোনার জন্য হেদায়েতের ওসিলা হয়ে কাজ করবে। পরে সবাই আমিন। আজ এই যে সেলফি টিকটক বন্ধ কর, বন্ধ কর। ওগুলো করা যাবে না, কলিজা এগুলো করা যাবে না। আমাকে ভিডিও করে কোনো লাভ নাই। আমার কথাগুলো শোনো না, আমি হাসির জন্য বলি নেই। আসিফ হুজুর মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। প্রিয় ভাইরা, এটা করা যাবে না। আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি। এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে। মেহেরবানি করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না। আমি কি বলছি, ফোকাস অন ইট, এখানে খেয়াল করেন। আজ এই জয়পুরহাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জয়পুরহাটের ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আপনারা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আবার প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে 3টা প্রশ্ন করব। আশা রাখবো সবাই দিল থেকে আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আজকের মাহফিলে আমরা সবাই এই ভেবিদা ময়দানে বসে আছি, জয়পুরহাট সদর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, do you have any guarantee? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের জীবিত কালকের মুর্দা, আজকের হিরো কালকে জিরো, আজকের জিরো কালকে হিরো। ঠিক না বলেন? দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মউতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। নাম্বার 1 শেষ, নাম্বার 2। এবার একটু বুঝে, একটু বুঝে। আচ্ছা, আমরা এখন যেই জগতে আছি, আমার মুরব্বী আব্বাজান, আপনারা আমার কলিজা, আপনারা আমার দাদা। আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই। আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাকে বললাম, আব্বা, দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই? আব্বা বলছে, না আব্বা, তোমার দাদার ছবিও আমার কাছে নাই। তো দাদা কাকে বলে, দাদার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না। তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে। দাদা আমার কলিজার টুকরা, দাদাকে আমি দেখতেও পারি নাই। তো আপনারা আমার দাদা, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার সাথে কথা বলবেন। দেখেন, আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন, আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার ওয়াদা আপনার সাথে। উত্তর দিবেন আমাকে সবাই, শুধু যুবকরা নয়, মুরব্বীরা।
বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোথায়? দলিল দিচ্ছি। 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসলে উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? কত সুন্দর কথা। লাইফ অফ hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ার জীবনটাকে ধোঁকা খেয়েছে ওরা। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি স্ট্যাটাস এডুকেশন সব হচ্ছে ধোঁকা, এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হাজার গুণ সেরা। সুবহানাল্লাহ। ওই ভাই জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম, আগে দেখেছি ইউটিউবে ফেসবুকে। আমাকে টু অবজার্ভ করবেন, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আপনাদের আমাকে দেখি আনুমানিক কি মনে হচ্ছে সেটা বললে আমি খুশি হব। আনুমানিক আমাকে আজকে ফেস টু ফেস দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে একটু বলবেন? আনুমানিক 28, একজনের 28 পাইছে, আর কেউ 30, আর কেউ? আচ্ছা, আপনাদের উত্তরটা একদম ভুল না আবার একদম সঠিকও না। আচ্ছা, এখানে আমার প্রশ্ন শুনতে হবে, আগে আমার প্রশ্ন শুনুন। এখানে আমার কোন আব্বা জান কি এসেছেন যে আব্বা জানের বয়স 50 প্লাস, মানে 50-এর বেশি? এমন কোন আব্বা থাকলে একটু হাত তুলবেন। আব্বা জান রাগ করবেন আমার কথায়। 1 2 3 4, মাশাআল্লাহ 5, অনেকের হাত উঠেছে, মাশাআল্লাহ, হাত নামা। এবার আসুন কোরআনে ফিরে যাই, কোরআন কি বলছে দেখেন। আমার জয়পুরহাটের ভাইরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন, দুনিয়ার হায়াত বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ, রাইট আনসার। কোরআন কি বলছে দেখেন, শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না, কত লম্বা কত বিশাল, you have to know that, আপনাকে জানতে হবে এটা। দেখেন কোরআন কি বলছে। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন সন্ধ্যার মতো মনে হচ্ছে। একবার ভাবেন তো যে আপনার 80 বছরের জীবনটা পরকালের সামনে জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা সন্ধ্যা। কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন। এবার আসুন সবাইকে একটা আবদার জানাই, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, একটু থামেন। পেছনে 2-1 যুবক তোমরা কথা বলছো, I'm listening your sound. Don't create a single noise. একটা আওয়াজও আসা যাবে না। আমরা জয়পুরহাটের সন্তান, আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্র পরিচয় দিয়ে আমরা বসে থাকবো। Don't create a single noise. একদম চুপ থাকতে হবে। আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আমার কোনো যোগ্যতা নাই। আমার চাইতে ভালো আলেম, ভালো যোগ্যতা সম্পূর্ণ ছাত্র আমার সামনেই বসে আছে, শত শত আছে। আমি অধমকে আল্লাহ তাআলা এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। আমি মুরব্বী আব্বা, আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা মন থেকে বিশ্বাস করি। আমার কোনো যোগ্যতা নাই। কত ছাত্র আমার চাইতে ভালো, কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর, কই
আমার মতো ভালো মানুষ থেকে বাসে না। তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা আমার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নেই, বুঝতে আপনাদের সহজ হবে। ভূমিকা দিয়ে পুরো 1 ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে নেন। প্রথম আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। এক, নামাজি বান্দার মৃত্যু, আর হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানবো। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয় ওয়াচ করবো। নাম্বার 1, মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানে আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও there is another life, একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলার সবাই তিনি কে? 2 নাম্বার আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, আল্লাহ তাআলা হিসাব নিবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নাম্বার, কিয়ামতের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন। সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো জয়পুরহাটের ভাইরা মাথাকে এবার নিচু করেন, গলাটা নামায় দেন, মাথা নিচু। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস এখানে কোনো বেঈমান গাদ্দার নেই। সবাই আমার কথা শুনবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। যদি আপনি করে থাকেন এবার নেক্সট ধাপে আসেন। সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিংক লাইক দিস। এভাবে ভাবেন। সেকেন্ড, আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, মুনকার নাকির আপনার কাছে এসেছে, ফেরেশতারা আপনাকে ধরেছে কবরের মধ্যে। সেই পরকাল এবং কবরকে জাস্ট 5টা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন। আমি 1 থেকে 5 গুনছি, সবাই মৃত্যুকে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের ভাইয়েরা সবাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। আজ জুমার রাত, কালকে শুক্রবার। মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে এই 4টার মানুষের মাঝে 2টা ভাগ হবে। 1, the death of people those who perform the salah. Number 2, the death of people those who do not perform the salah. 1 নামাজি বান্দা, 2 বেনামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে জয়পুরহাটের ভাইরা কলিজার থেকে শুনবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে একটা জুব্বা থাকবে, সাদা ধবধবে জুব্বা। তার গায়ের রং হবে সাদা ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া চোখ। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস, এইভাবে। আর কি বলবে? হাদিসে এটাও এসেছে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। বলবে কোথায়? ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। রূহটা বের হবে। আচ্ছা, কই যায় দুইটা, কই যায়? এই চোখ আছে আমার, ওয়াশরুম যদি লাগে দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, বাট কোন ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা নাই। ঠিক কি না বলে? খবরদার, একজন উঠেছেন আর কাউকে আমার চোখ যেন না যায়, আমার দিকে সবাই দেখবেন। এইটা আমার হাতে কি জয়পুরহাটের ভাইরা? বাচ্চারা বলেছে, আপনারা বলেন এটার নাম কি? একটু দেখেন তো, এইটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন কাফার মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। মালাকুল মউত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন। সুন্দর করে মালাকুল মউত তার রূহটা রেশমি রুমালের চাদরে রাখবেন। ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। কত সুন্দর হবে নামাজি বান্দার মন, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এবার আসুন, বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেকে এসেছেন, এই কথায় রাগ করবেন না, এখন যেটা বলবো কেউ রাগ করবেন না। আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখন। এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে, রাস্তাতে বিধয় টানতে বাসায় ফিরে যাও। ঠিক না? আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শুনুন, আপনি শুনুন আমার থেকে। এখানে অনেক যুবক এখন বের হবে। যদি আমি আর ফোনটা চেক করি, ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে। এখানে অনেক যুবক আছে এইরকম, যার ফোন চেক করলে তার গ্যালারিতে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আসুন, আপনার মৃত্যু কেমন হবে? মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন, নির্লজ্জতার প্রমাণ দিয়েন না। শোনেন আপনার মৃত্যু কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, এই দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বউ থর 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 করে কাঁপবে, থর থর। আর মালাকুল মউত তার দিকে চোখ তুলে এমনি তাকায় থাকবে। দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমনি কি যেন তারা দেখতে পায়, তারা মালাকুল মউতকে দেখতে পায়। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক থর থর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিয়ে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা রাব্বিল্লাহ। এই বেনামাজি, বের হও, বের হও। কোথায় বের হবি? আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হও। মালাকুল মউতের ধমক শুনে রূহটা ভেতর থেকে বের হয়ে একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আরেকবার ভয়ে পেছনের দিকে দৌড়ে পালাবে। আরে হাদিসে আসছে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে। আমার বাম হাত দেখেন,
পেছনের দিকে দিবে, পেছন থেকে মালাকুল্লাহ বেনামাজি রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটাকে তার বুক থেকে আমরা টেনে হিঁচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আমি যখন বলি আমার পশমগুলো দাঁড়িয়ে যায়, মানে ভয়ে দাঁড়িয়ে যায়। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই যে when I was a kid just like this, এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি আমার জন্য নয়, আমার আব্বা একজন ইমাম, একজন খতিব, একজন প্রিন্সিপাল, আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা। তাও হাদিসগুলো শুনলে আমার কলিজা শুকায় যাবে। আপনি নামাজ পড়েন না কেমনে? কেমনে বেনামাজি হন আপনার? আমার এটা বুঝে আসে না। 3টা বাজে 4টা বাজে যুবক তাহাজ্জুদ নাই, এশার নামাজ নাই, সারাতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। আপনি ইমানদার কেমনে হন? লাশ রূহ কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকবে। এবার আসবে আপনার সেকেন্ড ধাপ, কবরের জীবন। এবার একটা প্রশ্ন করবো সবাইকে, হয়তো আপনারা 95% মানুষ ভুল উত্তর দিবেন। আপনাদেরকে আমি আটকাতে চাই না, আপনারা আমার সবাই কলিজার মানুষ। আমি বললাম কেন যেন আপনি একটু বুঝে আমাকে উত্তরটা। আবার বলছি অনেকেই ভুল উত্তর দিবেন, সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তরটা বলুন তো। কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমাকে সবাই বলবেন, আমি কত বাধাতে জিজ্ঞেস, আমি বলতে চাই, আমি বলতে এসেছি, আমি শিখাইতে এসেছি, শিখতে এসেছি। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আর একটু জোরে, কয়টা? আমি প্রশ্নগুলো করব সবাইকে, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবর যখন আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, আমাদের রব একজন, তিনি কে? না, এত আস্তে বললে হবে না, আরেকবার। আমাদের সকলের রব একজন, হাত তুলে বলেন সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না আপনার আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ওকে, 2 নম্বর প্রশ্ন, আমার নবী আতাইফু হাদা রাজুল, তুমি কি মানুষটাকে চেনো? তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। কারণ কি? বুঝাচ্ছি আপনাদেরকে। এটা আমার মুখে কি? এই যে এরা কয় আপনারা কর না, এটার নাম কি? আরেকবার, এটার নাম কি? আচ্ছা, একটু সত্য করে বলবেন। আব্বাজান, আপনি আমারে বললেন, মনে যা আছে তাই বলবেন, বাড়িয়ে বলবেন না। আমি তো চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি না? আরে ভাই বল না, পারি কি পারি না? আমি যে দাড়িটা রেখে দিয়েছি, চাপ দাড়ি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না, গায়ে চুলকানি উঠে। বলো 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 বলো। আছে 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 আছে। তো আমি তো আজকে জয়পুরহাটে অনেকদিন পরে আসলাম। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দেখেন প্রিয় ভাইরা, আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ। রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষা নগরী বলা হয়, এবং জয়পুরহাট রাজশাহীর মধ্যেই পড়ে। এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি, লম্বা সময় আমার বাবা রাজশাহীতে আছেন, যদিও আমি রাজশাহীর ছেলে নই। তবে আমাদের ভদ্রতার সুনাম আছে। আপনাকে যদি কোনো মেয়ে বলে যে
আপনাকে দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না, যদি বলবেন যে আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। তো আপু যখন সাইডে আসবে তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে, তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয়, দাড়িওয়ালা নয়, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হয়ে কোনো যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তলাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সবাই দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলেও গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে উল্টায় লাভ দিয়ে পড়ে। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, বাস খায় বিশাল বড় একটা বাস, কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ওটা বই বলল বুঝবে কেমন করেছিল। আল্লাহ আমার বোনদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝা তৌফিক দান করে পড়ে সবাই। 3 নাম্বার প্রশ্ন উত্তর আমাদের সবাই অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন, বুকটাকে টান টান করে বলবেন, সিনা টান করে। আমাদের ধর্মের নাম আরে গৌরব নিয়ে ধর্মের নাম আমরা খুশি না রাজা। আমাদের ধর্ম ইসলাম বলে, কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। এখানে আমার বিএনপির স্যার আছেন, অনেকে বিএনপির আছেন, অনেকে জামাতের আছেন, বিভিন্ন দলের আছেন। অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয়, বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা, ভারতকে এই করে সেই করে কথা বলবা। কেন? ভারতের সোলজার, সেনা, আর্মি অনেক বেশি, বাংলাদেশের সংখ্যায় কম, তাই তোমরা ভারতকে ভয় করবা। সেকেন্ড, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ, আর ভারত বিশাল বড় দেশ। আপনাদের যদি এই লজিক বুঝে আসে, আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন। আমি মানলাম যে ভারতের সোলজার তথা সেনা, আর্মি অনেক বেশি, হতে পারে 10 লাখ, আমাদের হতে পারে 1 লাখ। পার্থক্য একটা জায়গাতে আছে, একটা জায়গায় আছে পার্থক্য, এক জায়গায়। সেটা কি? 10 লক্ষ সেনার মাঝে ভারতের ঈমান নাই, আর আমার বাংলাদেশে 1 লক্ষ সেনা, তার প্রত্যেকের আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহর হাবিব বলেছেন, একজন ঈমানদার যুবক 1000 কাফেরের সমান। অতএব সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে ও বলে যে জয়পুরহাটের কথা তো বলে না, বলে যে চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না, আমাদেরকে হুমকি দেয়। তো আমিও ভাই ভদ্র ভাষায় বলি, নিতে হলে তো আগে আসতে হবে। আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো যাওয়ার প্রয়োজন নাই, জয়পুরহাটের যুবকরাই আপ হয়ে যাবে। আমরা ভদ্র ঘরের সন্তান, আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা মারামারি চাই না, ঠিক না? 3 নাম্বার প্রশ্ন শেষ। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দাকে 4 নাম্বার প্রশ্ন করো। ফেরেশতা বলবে, আরে বাপ রে বাপ, আপনি তো একটা প্রশ্ন আটকান না ভাই, আপনি এতগুলো উত্তর দিয়ে ফেললেন। What's the source of your knowledge? আপনি এতগুলো জ্ঞান অর্জন করেছেন কই থেকে? আপনার জ্ঞানের উৎস কোথায়? বুঝে থাকলে উত্তর আসলে কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা আর না, আর না, থাম থাম থাম, আর কোন প্রশ্ন নয়। আমার বান্দার কবরকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। না এত আসতে না, জোরে বলেন, আরেকবার বলেন, তোমরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘান দিয়ে ভরপুর করে দাও। এরকম কবর আমরা সবাই চাই কি চাই না?
কারা কারা চাই দুটো হাত তোলেন, মাশাআল্লাহ। সবাই তাকবীর দিবেন, আমার সঙ্গে হাত তোলেন, তাহলেই হবে। প্রিয় ভাই, আমি এসেছি 10টা 15-তে, এখন বাজে 11টা 30। কমিটির আবদার আগে শেষ করা, আমারও আয় করা শেষ, এটাই আমার সিদ্ধান্ত হবে। হ্যাঁ, এখন এই মুহূর্তে একটা ওয়াদা হবে, 2 হাত তুলেন তুলেন তুলেন, আমার সঙ্গে ওয়াদা করেন। সবাই একটা কাজ দেন, আমি যা বলতে বলবো তাই বলবো। বলেন সবাই হুজুর। ডানে আওয়াজ নেই, বলেন সবাই হুজুর। আমরা জয়পুর হকের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। 2 হাত দেখতে চাই, যাব না। বলছো ইনশাআল্লাহ। এবার আসুন শেষ 3টা বিষয় নিয়ে কথা বলি। 1 নাম্বার হলো, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম বিশ্বাস হবে, মৃত্যুর পরে আমার দুনিয়ার জীবনটা যদিও বা শেষ হয়ে গেল, বাট মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন, তিনি কে? 1 নম্বর শেষ। 2, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমার এই ওয়াজটা যদি কেউ বুঝে যায়, আমার ওয়াজের 70% সে বুঝে যাবে। আর মাঝে মাঝে আমরা একটা প্রবাদ বাক্য বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এতটা অ্যাক্টিভ আজকের শ্রোতা, আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। 2 নম্বর, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে, আমার আমল চাই ছোট হোক। এই কথা কি বোঝা যায়? ডান বাম করবেন না আমার চোখে। আরেকবার জিজ্ঞেস করছি, কথা কি বোঝা যায়? আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের যারা যারা হিসাব কিয়ামতের দিবসে নিবে একজন, তিনি কে? বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝাই দিব। এখন আমার 2 হাত আমি তুলেছি, কাউকে তুলতে হবে না হাত, আমার হাত দেখেন, 2টা হাত আমি মিলিয়েছি। ও আব্বা জানো যুবক ভাইরা, দেখা যায়? একটু বলো না, দেখা যায়? একটু 2 হাত দেখবেন। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটু ব্যাখ্যা দিয়ে দিন, একটু আয়াতটা পরে বলছি। এটা আমার ডান আমল, এইটা আমার, কথা বলে, এইটা আমার, এইটা আমার। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমি আমাকে দিয়ে বলছি, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমলনামা ওজন দেওয়া হবে। আল্লাহ করুক, আল্লাহর কাছে দোয়া করি এইটাই যেন হয়। আল্লাহ দেখবে যে বান্দার আমলনামাটা, ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% একটু হালকা উঠে গেছে। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। من ثقلت موازينه فهو في عيشة راضية। সূরাতুল কারিয়া 30 নম্বর পারা। আল্লাহ বলছে, বান্দা তোর আমলনামা যদি 100-তে 51 হয়ে যায়, জাস্ট 1% বেড়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আপনারা হয়তো বা চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? মাওলানা তারিক জামিল, টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান। যদিও বা তিনি এখন শুধু পাকিস্তানে ফেমাস নন, ওয়ার্ল্ডলি ফেমাস, পুরো বিশ্বের মানুষ তাকে আজকে চেনে। আমি তার একজন ভক্ত, আমি তার অনেক অনেক ওয়াজ শুনেছি এবং তার ওয়াজ থেকে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। তো সেই দিন মানে মাঝে মাঝে বাসায় বসে থাকলে যা হয়, ফ্রি থাকলে মানে ইউটিউবে ঢুকে এমনিতে আমি মাঝে মাঝে স্ক্রল করি যে দেখি কি আমার সামনে আসে। তো সত্য কথা বলতে সেই দিন
আমি ইউটিউবে ঢুকলাম, ঢুকে আমার সামনে প্রথমেই একটা লেকচার আসলো। লেকচারের থাম্বনেইল তথা টাইটেল ছিল এরকম, কিয়ামত के दिन बंदा का हिसाब कैसे होगा। কিয়ামতের দিবসে আল্লাহ বান্দার আমলনামার হিসাব কেমনে নেবেন। দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ স্পিচ। এটাই ছিল তার মূল বক্তব্যের টাইটেল। আমি শুরু করলাম, শোনো, দেখা যাক কি পাওয়া যায়। যখন শোনা শুরু করলাম, উনি একটা অবাক করা ঘটনা বললেন, যেটা শুনে আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। উনি বললেন, कियामत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों के दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा। उन्हें बोललेन একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন, যার আমলনামা 51-49 নয়, দুইটাই 50-50 হবে, 50-50। আপনারা অনেক চালাক, নওগাঁ এবং জয়পুরহাট অনেক চালাক, একটু বুঝেন। বান্দার আমলনামা লাগে 100-তে 51, কিন্তু এখন ডান আমলে 50, বাম আমলে 50। বলেন তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মোট কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো কয়টা? ওনার ভাষা তো উর্দু, উনি বললেন ওনার ভাষায় খুব বুঝিয়ে। ওই যুবকটা বলবে, আরে मुझे टेंशन की कोई बात नहीं है, मेरे बाप यहाँ पर है, मैं अपने बाप के पास जाऊंगा और कहूंगा, मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे दे, फिर मैं जन्नत में चला जाऊंगा। আমার আব্বা আমাকে একটা আমল দিবে, চাইবো, আর আমি জান্নাতি হয়ে যাব, কোনো টেনশন নাই। যুবকটা সোজা বাবার কাছে যাবে, বাবা मैं तुम्हारी बेटा हूं, मुझे आज सिर्फ एक अमल की जरूरत है। अब्बा তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি, একটা আমল দাও। এটা পুরো মর্মান্তিক কথা। বাপ তাকাবে তার দিকে, আর তাকিয়ে বলবে, कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मेरा तो बीवी नहीं था दुनिया में, लड़का कहां से आएगा। মা তো কথা, আরে আমার তো বউ ছিল দুনিয়ার মাটিতে, আমার সন্তান আসবে কই থেকে, বের হও, চলে যাও। যুবকটা বলে, বাবা আমি তোমার ছেলে, একটা আমলের জন্য আমাকে চিনছো না, একটা আমলের জন্য, আরে কে ছেলে কে বাবা, বের হও। যুবকটা হতাশ হয়ে বের হয়ে আসবে, এবার মায়ের কাছে আসবে। মাকে বলবে, আম্মা मेरे बाप ने मुझे आज पहचानने से इनकार कर दिया है, लेकिन तुम मुझे इनकार मत करना मेरी माँ, तुम मेरी माँ हो, मुझे बस एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। माँ তোমার ছেলেকে আজকে খালি হাতে ফিরে দিও না, একটা আমল দাও। মাও মারাত্মক কথা বলবে, বলবে, कौन है तुम्हारी माँ, कहां से आए हो तुम, अरे मेरा तो शौहर नहीं था दुनिया में, बेटा कहां से आएगा, अरे हो কিসের ছেলে কিসের মা, বের হয়ে যাও, আমার কোন সন্তান দুনিয়াতে ছিল না। বাবা মা ভাই বোন কেউ তাকে একটা আমল দিবে না। যুবকটা চুপ করে কেমন করে বসবে উনি দেখিয়েছেন যদিও বা, বাট আমি দেখাইতে পারছি না, বিকজ আমার ওই স্পেসটা নেই, জাস্ট ইঙ্গিতে বুঝাচ্ছি, আমাকে দেখবেন সবাই। ওই যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে, আর এই দুই হাত তার কপালের কাছে এমনি দিয়ে হেলান দিয়ে একদম ছোট্ট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে। হঠাৎ করে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, ডাক দিয়ে বলবে, প্রিয় ভাই তুমি क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। বলবে, আমার ভাই আপনার কি লাগবে আপনি আমাকে বলুন, আমি আপনার সাহায্য করতে চাই। যুবকটা চোখ তুলবে আর বলবে, ভাই যান তো এখান থেকে, আমার বাপ চিনছে না, মা চিনছে না, ভাই চিনছে না, আপনি কে, বের হও। যুবকটা বলে, ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, বলুন না ভাই কি লাগবে। এবার যুবকটা বলবে, ভাই
मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे एक अमल হই আমি জান্নাতি, क्यों দিচ্ছে না? ওই যুবকটা বলবে ভাই टेंशन की कोई बात नहीं है, वो अमल आज मैं आपको दूंगा। ওই আমলটা আজকে আমি আপনাকে দান করব। না এত আস্তে পড়লে আমার মনটা ভরে না, জোরে বলো সবাই সুবহানাল্লাহ। যুবক বলবে আরে আপনি একটা আমল দিবেন, বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, ভাই দিচ্ছে না, কেউ না, আপন হতে এক আমল দেন। আপনি কেন দিবেন আমাকে বলে? বলে ভাই আপনি নিবেন কিনা তাই কর, নিবেন? আরে ভাই দেন। একটা আমল নিয়ে সোজা अल्लाह का से दौड़ दिए, अल्लाह ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के भी जन्नत में दाखिल करा दो। अल्लाह ये देखो एक अमल পেয়ে গেছি। আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল কে দিল রে আজকে? তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, কে দিয়েছে? বলেন তো সবাই আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সবকিছু জানে কি জানে না? আল্লাহ বলবে বান্দা তোকে একটা আমল কে দিয়েছে আমাকে নাম বল। ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, এই যে আমার ভাই, আল্লাহ इसने मुझे आज एक আমল दिया है। আল্লাহ এই ভাইটা আমাকে আজকে একটা আমল দান করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলবেন যুবক তুমি তোমার ভাইকে আজকে একটা আমল কেন দান করেছো আমাকে তোমার বলতে হবে। কেন তুমি দিয়েছো? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, বাচ্চা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেন দিলা? মাওলানা তারিক জামিল বললেন ওই যুবকটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমার কাছে আমল আছে মাত্র একটা, এইটা থাকলেও আমি জাহান্নামী, এইটা হারাই গেলেও আমি জাহান্নামী। তো আমি মনে মনে ভাবলাম আমি যদি আমার একটা আমল আমার কলিজার টুকরা বিপদগ্রস্ত ভাইকে দান করে দেই, আমার ভাই একটা আমলের জন্য আজকে জান্নাতি হয়ে যাবে। এবার চিন্তা করে আমি কি করলাম, দয়া করে মায়া করে একটা আমল আমি আল্লাহর জন্য আমার ভাইকে দান করে দিলাম। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তাই নাকি? क्या मतलब है इसका? क्या तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो? আমার বান্দা তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, বেশি মায়াময় হতে চাও? না না, আমি হলাম আনা রহমান আনা রহিম, আমার মতো দয়াময়, আমার মতো মায়াময়, আমার মতো মমতাময় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবার আমি আল্লাহর ঘোষণা শোনো। আল্লাহ সেই প্রথম যুবককে ডাক দিয়ে বলবেন যুবক তোমার আমল নামা ছিল দুইটাই 50-50, এখন তুমি একটা আমল পেয়ে গিয়েছ, এবার তোমার বদ আমল হয়ে গেল 49 আর তোমার ভালো আমল হয়ে গেল 51 তথা 51। এবার যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তবে তোমার জন্য একাই জান্নাতের ফয়সালা নয়, आज তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি একা জান্নাতে যাবে না। जिस भाई ने तुम्हें एक अमल दिया है तुम भी जन्नत में चले जाओ, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। আল্লাহ বলবে বান্দা তুমি একাই জান্নাতে যাবে না, তুমি নিজেও জান্নাতে যাবে। তোমার যে ভাই তোমাকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তুমিও জান্নাতে যাবা, তোমার ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ করো। যাও কোন সবাই সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে আমলনামা 100 তে 51 হতে হবে। তবে এই হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে। আমি জানি এই কথা বলার পরে আমার আব্বা জানকে তার মেয়ে অভিযোগ করবে, আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে, বাট আমি বলতে বাধ্য। হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক
পরিপূর্ণ রাশি। যেই মেয়ে স্বামীর অবাধ্য ছিল, আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। কেন বেড়েছে আপনি ভেবেছেন? এক, মেয়েদের ডিমান্ডের জন্য। চাই, আরো দাও। আইফোন 13 দিবেন, বলবেন 14 দাও। 14 দিবেন, বলবে 15 দাও। 15 দিবেন, 16 দাও। মেয়েদের চাহিদার জন্য 80% মেয়েদের ডিভোর্স হয়ে যায়। দুই, মেয়েদের ডিভোর্স হয়ে যায়, এই যে মাস করে বসো, না বসো, তোমার বউ নাই, তুমি কই না তোমার বউ নাই, তুমি বসো বসো বসো, না বউ নাই যাওয়া যাবে না, আর 10 মিনিট সময় দাও। সবাই তাকবীর দেয়, না তবে অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। আপনারা তো আসতে ঠিক বলবেন, ঠিক আছে কিনা? অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কি বলছেন ভাইয়া? ও ভাইয়া আমার স্বামী তো নেই ভাইয়া, আপনাকে আমি পরে কল দিব। এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের মধ্যে আসক্ত হয়ে যায়। রাজধানী সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, আমার মাথায় এখনো আছে। আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে। উনি বলতেন, আপনার জামাইয়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে, স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলে আপনার ভাষা নরম নয়, আপনার ভাষা হবে কর্কশ ভাষা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ঠিক আছে, হবে কাট। যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগা বিলিপ করে, এটা বড় ভালো করে মেয়ে হতে পারে না। আপনারাও খুব সুবিধার না, আমরাও খুব সুবিধার না। দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন, আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো। আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত? হ্যাঁ ভাই এর দাম 250, নিলে যান, নালে যান, যান যান যান। এই ব্যবহার। আর কোন মেয়েকে আপু আসেন, আপু বসেন, আপু কি দিব? পানি খাবেন, চা খাবেন, কফি খাবেন, কি খাবেন? এই বেটা, পরপুরুষের বউয়ের সঙ্গে তোরা তো আলগা পিতে হবে। তার মানে বুঝতে হবে যে দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয়, আর নারী দেখলে ফাউ দিয়ে পড়ে, এগুলো দোকানদাররা সব লুচ্চা। এগুলো হবে প্রত্যেকটা মেয়েকে বলবো, যদি কিয়ামতের দিন জাহান্নামের খাতায় নিজের নাম লেখাতে না চান, পরপুরুষের সঙ্গে বলতে আপনাকে বন্ধ করতে হবে। আর আরেকটা কথা বলেই ফেলি, শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না, বুঝবেন? আগে ঠিক না, আগে বোঝো, আগে বোঝো। আমি বলি আবার, প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয়। যেমন ভালো মেয়ে আছে, তেমন খারাপ মেয়েও আছে। আমি আসিফ হুজুর যদি দাড়ি টুপি লাগাই দিয়ে টাকা চুরি করি, তার মানে সব দাড়ি টুপিওয়ালা চোর নয়। তবে আমার জন্য হাজার হাজার দাড়ি টুপিওয়ালা বদনাম হয়ে যাবে। একজন মেয়ে চরিত্রহীন মানে সব মেয়ে চরিত্রহীন নয়। তবে কিছু মেয়ের চরিত্র এতটা নিচে নেমে গিয়েছে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন সবাই। আরে দুই নম্বর, সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকতো। আপনারা রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন আপনারা? রাজশাহী টিবাগ, আইবাগ, মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন, রাজশাহী কামরুজ্জামান চিড়িয়াখানা পার্ক, নাম তো শুনেছেন নাকি সবাই? ভাইরা শহরে ঘুরলে দেখবেন, রাগ করবেন, আবার বলছি রাগ করবেন না আমার ভাই, যত মেয়ে পার্কে এবং নদীর ধারে প্রেম করে বেড়ায়, 80% মেয়ে বোরকা ওইরাই প্রেম করে বেড়ায়। বাবারে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা, এমন বোরকা পরে দেখলেই মনে হবে ভাগ্যে দুনিয়া আই। হ্যাঁ, কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার দেখলেই বলতে মনে চায় তোমার উপর ফিটফাট, ভেতর পুরোটাই সরলতা। আল্লাহ হাবিব বলছেন, যেই মেয়েগুলো এমন পোশাক পরবে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ মনে হবে। তার প্রমাণ, আজকালকার মেয়েরা এমন টাইট ফিটিং বোরকা পরে
যদি ঠিক হয় ঠিক বলবেন, আর ভুল হলে আমাকে ভুল বলবেন। হক কথার সঙ্গে কোন আপোষ চলবে না। আজকালকার মেয়েরা যে বোরকা পরে, এতটা টাইট ফিটিং বোরকা হয় যে বোরকা পরিধান করার পরেও মেয়েটার দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। সেই মেয়েদেরকে বলবো, আপনার মতো মেয়ের বোরকার কোনো প্রয়োজন নেই। আপনার মতো মেয়ে বোরকা বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরলে বেশি বানাবে। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়া তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী। এক, স্বামীর অবাধ্য। দুই, সেই মেয়ে যেই মেয়ে পোশাক পরেও উলঙ্গ থাকতো। 3 নম্বর, সর্বশেষ and last matter I'm going to talk about, এটাই আমার শেষ কথা। কেউ যদি উঠে যায়, খবরদার ওয়ার্নিং দিলাম, দোয়া হবে, কেউ উঠবেন না। শেষ হিসাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা ভাগে ভাগ করবেন। কোরআন বলছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। One group will enter in the paradise and other group will enter in the hellfire. একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এবার বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তাদের সম্মান কখনো সমান সমান হতে পারে? তাদের মর্যাদা কখনো সমান সমান হতে পারে? 28 নম্বর পাঠ, 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হাশর। Allah says in this ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি হুমুল ফাইজুন, they have gained the ultimate success in their own lives. যারাই জান্নাতি, আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল বান্দা। আরেকবার সবাই সুবহানাল্লাহ। সবাই দুই হাত তুলুন প্রিয় ভাইরা, সবাই দুই হাত তুলুন, দুই হাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই তাকবীর দেন। তাকবীর। আমি যে ওয়াদা এখন করাবো, এই ওয়াদা আমার সাথে নয়, আল্লাহর সাথে। সবার চোখটা আসমানমুখী হবে, সবার চোখটা আসমানমুখী হবে। বলেন সবাই আল্লাহ। একটু জবান খুলে আল্লাহ তোমার কাছে দিল থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম। এই কথাটা সবাইকে বলতে হবে, ওয়াদা দিলাম আগামী ভবিষ্যতে, জোরে আগামী ভবিষ্যতে, অতীতে কোন গুনাহ আমি আর কখনো করব না। সর্বশেষ আরেকটা ওয়াদা, এটাই শেষ। বলেন সবাই আল্লাহ। ভালোবাসা দিবসে নির্লজ্জতায় বেহায়াপনায় আমি আমার গা ভাসিয়ে দিব না। আমি আগামীকাল সারাদিন তোমার ইবাদত করব। বল সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবার করে তুমি কবুল এবং মঞ্জুর করো। বলেন সবাই আমিন। হাত নামান। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আচ্ছা, কিছু প্রশ্ন আছে, আমি কি উত্তর দিব নাকি দিব না? না না, আপনারা বিরক্ত হয়ে গেছেন, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। না, আজীব কথা ভাই, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর না, চলবে চলবে। আল্লাহ যেন কবুল করে। বলে সবাই আমিন। আপনাদের আজকের এই কথার আওয়াজ প্রমাণ করছে জয়পুরহাটের মাটি এটা ইসলামের মাটি। আল্লাহ এই মাটিকে কবুল করে। বলেন সবাই আমিন। তবে আমি উত্তর দিব, একটা শর্ত আছে। এখন একজন যুবক দাঁড়িয়ে তাকবীর দিবেন, এমন যুবক
যে খুব কষ্টে আছে, বউ নাই, দাঁড়িয়ে তাকবীর দাও। কে আছে? নাউযুবিল্লাহ, লিল্লাহি তাকবীর বলে কেউ নাই, বাহির পাশে দাঁড়িয়ে যাও, মিয়া কে আছো? হ্যালো, হ্যাঁ তুমি দাও দাও। তোমরা কেউ বউ পাবা না, বসো। এই তাকবীরের খাওয়া নাই রে বাবা, আমার সময় তাকবীর দেন সবাই। চারটা বউ কনফার্ম। আল্লাহকে দিনরা নেককার বউ দিয়ে পড়া সবাই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন। কিছু প্রশ্ন এসেছে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি উত্তর দেওয়া। আসলে কি জানেন, এগুলো যে কি পরিমাণ ভাইরাল হয় আপনার ধারণার বাইরে। এই যে এতক্ষণ পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, মৃত্যু, কবর ওয়াজ করলাম, দেখবেন এগুলো আহামরি ভাইরাল হবে। এখন যেটা উত্তর দিব দেখবেন কালকে অনলাইন একবার কেঁপে যাবে। তার মানে বোঝা যায় মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ের চাইতে ফালতু আলাপ শুনতে বেশি পছন্দ করে। তবে এটা ফালতু হিসেবে নয়, আমরা জ্ঞানের জন্য, ইলমের জন্য শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওকে, শুরু করা যাক, দেখা যাক ভালো কিছু এসেছে কিনা। প্রথম প্রশ্ন, হুজুর কেমন মেয়েকে বিয়ে করা যাবে? কেমন মেয়েকে বিয়ে করা যাবে, এটা মনে হয় প্রত্যেকটা যুবকের কলিজার প্রশ্ন। যুবক ভাই, আচ্ছা দেখো, আমি যে কথাগুলো আজকে বলবো, মেবি I've never spoken like this before. আমি হয়তো আগে এরকম কথা বলেছি কিনা আমার মনে পড়ছে না। প্রথম কথা, দেখো প্রিয় ভাই, বিয়ে তুমি এই নিয়তে করবা। প্রথমে আগে কথা বুঝো, বিয়ে তুমি এই নিয়তে করবা না যে আমি একটা মেয়েকে দেখছি অনেক সুন্দরী, তার শারীরিক যে অ্যাট্রাকশন, তার যে চেহারা, তার যে ফিগার, বলতে লজ্জা পাচ্ছে আমি নিজেও, তবে বলছি বোঝাবার সাথে। কারণ অনেক যুবক বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে সৌন্দর্যের দাম দেওয়ার চেষ্টা বেশি করে থাকে। কোন মেয়ের চেহারা, কোন মেয়ের দেহের আকর্ষণ যদি তোমাকে খুব বেশি টানে, তুমি ওইটা দেখে বিয়ে করতে যাবা না। ফার্স্ট অফ অল মাথায় রাখবা, চেহারা মেয়ের যতই সুন্দর হোক, ফিগার মেয়ের যতই সুন্দর হোক, চামড়া রং মেয়ের চাই যতই সুন্দর হোক, চামড়া দিয়ে, ফর্সা দিয়ে, দেহ দিয়ে সংসার চলবে না। সংসার চলবে দিনদারিত্ব আর চরিত্রের মাধ্যমে। কোন মেয়েকে তার চেহারা দেখে পাগল হতে যাবা না। এবং মনে রাখবা, हर चीज जो बज़ाहिर अच्छा लगता है वो बातिन में अच्छा नहीं भी हो सकता है। মনে রাখবেন, চকচক করলে কিন্তু শোনা হয় না। অনেক মেয়ে দেখলে মনে হবে রাজরানী, বিয়ে করে নিয়ে আসবা, দেখবা এ তো রাজরানী না, এ তো কালদারি বিয়ে করে বাঁধায় না। প্রথম কথা, বাহ্যিক রূপ নয়, প্রথম চ্যাপ্টার আসবে চরিত্রের চ্যাপ্টার। দুই নাম্বার, এটা আমার মুরব্বীরা খুব ভালো বুঝবে, মেয়ের বংশ দেখবা। মেয়ের বংশ দেখবা, বাবা কি করে, মেয়ের মা কি করে, মেয়ের মা কি আদৌ পর্দাশীল কিনা, মেয়ের মা কেমন নামাজ কালাম পড়ে, মেয়ের মায়ের ব্যাপারে এলাকার লোকজন কি বলে, মেয়ের বাবাকে নিয়ে এলাকার লোকজন কি বলে, মেয়ের ভাই কেমন, মেয়ের বংশ কেমন, তাদের ফ্যামিলি স্ট্যাটাস, মর্যাদা কেমন। মনে রাখবা, বাপ যদি ভালো হয়, মাও যদি ভালো হয়, সাধারণ নিয়ম অনুযায়ী মেয়েও কিন্তু ভালোই হয়। আর দুই একটা খারাপ হয় আমি অস্বীকার করছি না, তো ওইটা মাইনাস। আমার কথা হচ্ছে, যেই মেয়ের মাই চরিত্রহীন, সেই মেয়ে চরিত্রবান হবে কেমন করে? মেয়ের বংশ দেখবা, যে তার বংশ আসলে কই থেকে আসছে,
কই থাকতো, কেমনে থাকতো, কেমনে আছে, দিনদারিত্ব ফলো করে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যুবকরা খুব ভালো বুঝবে। মেয়ে বর্তমানে কোথাও কোনো প্রেম টেম করছে কিনা খবর রাখতে হবে। এটা আসতে না, জোরে বলে কথা ঠিক আছে কিনা। অনেক মেয়ে এতটা নিকৃষ্ট মনোমাইন্ড বিলং করে, রানিং রিলেশনশিপ করছে এক পুরুষের সাথে, বাট এরই মাঝে একটা ভালো পাত্র পেয়ে গিয়েছে, ওই যুবককে গুল্লি মেরে দেখাশোনা হাত ধরা হয়ে যায়। এমন কোন মেয়েকে ঘরে বিয়ে করে আনা যাবে না যেই মেয়ে আরেক পুরুষকে ধোঁকা দিয়ে তোমার জীবনে এসেছে। মনে রাখবা, যেই মেয়ে আজকে টাকার জন্য অন্যকে গুলি মেরে তোমার কাছে এসেছে, আগামীকাল আরেকজনের কাছে টাকা বেশি পেলে তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় এসে ভেঙে যাবে। এই জন্য খবর রাখবা যে মেয়েটা স্কুলে গিয়ে কি করে, কলেজে গিয়ে কি করে, মেয়ের বান্ধবীরা জিজ্ঞেস করবা, কারণ বান্ধবীরা কিন্তু খুবই জেলাস হয়, খুবই জেলাস। যদি দেখে যে আমার বান্ধবীর বিয়ে ভালো জায়গায় হয়ে যাচ্ছে, ওই বান্ধবীর যত কুকীর্তি আছে সব সে করে দিবে। এজন্য মেয়ের বান্ধবীর কাছে খবর নিবা যে আমি হলাম ওই ছেলে যার কাছে এই চাকরি, যার এই ব্যবসা, যে এই করে সেই করে, একটু ভাব নিবা বেশি, দাম বাড়বে বেশি। আর খেয়াল রাখবা, বিয়ের ক্ষেত্রে যদি তোমার নিজের গাড়িও না থাকে, এটা গাড়ি ভাড়া করে নিয়ে যেও। কারণ মাথায় রাখবা, আত্মীয়তা হওয়ার পূর্বে যত ভাব দেখাতে পারো ভাব দেখায় দিবা, কারণ বিয়ের পরে ভাব চলবে না। অতএব যেই মেয়েকে বিয়ে করবা তার বান্ধবীর কাছে খবর নিবা যে আপনার বান্ধবী আসলে কেমন, তার স্যারের কাছে, টিচারের কাছে, এলাকার লোকের কাছে খবর নিবা। যদি পজিটিভ রিভিউ পাও তাও বিয়ে করবা না। একটু থামো, একটু থামো। এবার তুমি ইস্তেখারা করবা আল্লাহর কাছে। ইস্তেখারা করে চিন্তা করবা যে আসলেই কি এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে কিনা, আসলেই কি এই মেয়েটা আমার সন্তানের মা হিসেবে পারফেক্ট হবে কিনা। তোমার মন যদি তোমাকে বলে যে ঠিক আছে এই মেয়েটাকে মোটামুটি বিয়ে করা যায়, টেক আ রিস্ক, রিস্ক নিয়ে নাও, जो होगा देखा जाएगा। মাথায় রাখবা, পুরুষ মানুষের বিয়ে করতে কোনো ভয় নাই। প্রথম বিয়ে করবা ভালো মনে, যদি ভালো হয় ভালো হলো, শাদী মুবারক। আর যদি বউ খারাপ হয়, নেক্সট শাদী মুবারক। বোঝে নাই, বোঝে নাই, বুঝলে বুঝপাতা। প্রথম বিয়ে ভালো হবে, শাদী মুবারক। যদি ভালো না হয়, নেক্সট শাদী মুবারক। কারণ আমি পুরুষ মানুষ, আমার জন্য একটা বউ নয়, চারটা বউ রাখা যায় আছে। তোমরা আবার এত আবেগে যেও না। বাস খাইলে বুঝবা যে বাস কারে কয়। ওই এক যুবক বলছে, আমি নিয়ত করেছিলাম দুইটা বিয়ে করব, প্রথম বউ মারামারি করলে দ্বিতীয় বউয়ের কাছে যাব, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম প্রথম বউ ধরে আছে আর দ্বিতীয় বউ প্যারা নিচ্ছে আমাকে। তো শুধুমাত্র বিয়ের স্বপ্ন দেখলেই হবে না, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন। 4 নম্বর কথা বলে শেষ করতে চাই, বিয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যে মেয়েটা আসলে কেমন মনোমাইন্ড বিলং করে। কারণ অনেক মেয়ে এমন পরিবেশে বড় হয়, বড় হওয়ার জন্য তার চাহিদা অনেক বেশি বেড়ে যায়, তার অল্পতে পোষায় না, এবং সেই মেয়েটা বিয়ে করে এসেই প্রথম দিন থেকে স্বামীর কাছে অভিযোগ, এই বাড়ির ডাইনিং টেবিল ভালো না, এই বাড়ির সুকেশ ভালো না, এই বাসার আলমারি ভালো না, এই বাসার খাট আমার পছন্দ না, এই বাসাই আমার পছন্দ না, আমি এখানে থাকবো না। তখন তুমি পড়বা মাইন্ডকার চিপায়। এজন্য মেয়েটা কোন মনোমাইন্ড বিলং করে এইটা দেখবা, সবকিছুকে দেখার পরে become successful by selecting the one who has religion, character and conduct. সব দেখার পরে চরিত্র যেখানে আছে আমার বিয়ে সেখানেই হবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, কলেজ সবাই আমিন। আর একটা প্রশ্ন আসছে, উত্তর দেওয়া যাবে নাকি যাবে না? আরে 12টা বেজে গেছে তো, ওকে দোয়া করবো তাই না? ঠিক আছে, আরে থাক না,
अरे यार बहुत मुश्किल हो गया। अच्छा ठीक है, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। প্রশ্ন এসেছে, জাস্ট ফর ট্রাই করছি, স্ত্রী যদি দেনমোহরের টাকা মাফ করে দেয় তাহলে কি দেনমোহর পরিশোধ করতে হবে? প্রথম কথা, স্ত্রীর দেনমোহর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব, যেটা আপনি ধার্য করেছেন সেইটা আপনি দিবেন। অনেক পুরুষ বাসর রাতে গিয়ে বইয়ের পা ধরে মাপছে, এর চাইতে কাপুরুষ আর কেউ হতে পারে না। আমার বইতে আমি দিব 10 লাখ, আমি 10 লাখ দিয়েই ছাড়বো, দিব 5 লাখ, 5 লাখ আমি দিয়ে ছাড়বো। যে পুরুষ বাসর রাতে বইয়ের পা ধরে মোহ ক্ষমা চায় সে বিয়ে বাচ্চা হবে যুবক ভাই, যে কিনা বলো। এক নম্বর, পরিশোধ করে দিবেন। সেকেন্ড কথা, আপনার দেনমোহর দেওয়া হয়েছে মনে করেন 10 লাখ টাকা, আপনার বউ জানে যে আমার স্বামীটা এতটা সামর্থ্যবান নয় যে আমাকে 10 লাখ টাকা দিবে। এখন বউ আপনাকে মন থেকেই বললো যে ঠিক আছে, আমি তোমাকে আমার মন থেকে মাফ করে দিলাম, তুমি ওই টাকা দিয়ে ব্যবসায় কাজে লাগাও বা অমুক জায়গায় করো, তমুক জায়গায় এই করো। মেয়ে যদি মাফ করে দেয়, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। তবুও আপনি যদি শক্ত ব্যক্তিত্বের পুরুষ হয়ে থাকেন, আপনার বউ মাফ করলেও আপনি মাফ নিবেন না, আপনি বলবেন দেনমোহর ধার্য হয়েছে, আমি তোমাকে পরিশোধ করেই ছাড়বো, ঠিক না বলেন? সর্বশেষ কথা, এটা আমার মেয়েদের বাবার জন্য। আব্বা জান, আমি আপনার ভালোবাসার মানুষ, আমি আপনার করুণাকে, আমি আপনার খারাপ আমি চাই না। অনেক বাবা ইচ্ছা করে কাবিননামায় বেশি করে লেখায়। কেন লেখায়? বলে তুমি যদি আমার মেয়েকে ছেড়ে দাও তাহলে কি হবে? আরে আব্বা, ও আব্বা, আপনি বিয়ের আগেই তালাকের চিন্তা করছেন, আপনার বিয়ে বরকত আসবে কোথা থেকে? আগেই তালাকের চিন্তা করে বসে আছে, আমার মেয়ে যদি না বাঁচে, যদি আমার এখানে না থেকে যদি তালাক হয়ে যায়, তুই 20 লাখ লিখে দাও। যেই বাবা মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবে, সেই বাবা তার সংসারে কোনো বরকতের চিহ্ন খুঁজে পাবে না। না আব্বা, আব্বা এটা আপনি করবেন না, আপনি দেনমোহর সহজ করে দেন, আপনি দেখবেন এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। এবং যে যুবকদের বিয়ে হয় নাই, আল্লাহ সবাইকে তুমি বিয়ে করে বিবাহিত হওয়ার তৌফিক দান করো। হ্যাঁ আমিন কয়না কেটে যাবো। আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, সবাই পড়ো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত প্রায় 12টা বেজে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 10টা 20 থেকে নিয়ে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের বেশি বসে বসে আমরা ওয়াজ শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথায় ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই কমিটি যুবক ভাই, এলাকার মুরব্বি আব্বা জানরা নিয়ে যে তাফসীর মাহফিল আয়োজন করেছে আল্লাহ, সেই মাহফিলকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে